আসসালামু আলাইকুম দর্শক, আজকে রাত্রে সামান্য পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকায় কারেন্ট নাই। আর আমাদের এলাকায় কারেন্ট না থাকার কারণে আমাদের পুকুরে এরোটরও চলেনি। আর এরোটর না চলার কারণে আমাদের প্রতিটা পুকুরে মাছ ভেসে গেছে। দেখুন মাছ ভেসে আসে। আলহামদুলিল্লাহ, মাছ ভাসলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেভাবে। তো সম্পূর্ণ পুকুরে মাছ ভেসে আছে। এখন রোদ উঠে যাচ্ছে, এখন আস্তে আস্তে মাছ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা রাত থেকেই ভেসে আছে। যদি আমাদের পুকুরে এরোটার আমরা চালাইতে পারতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। আপনাদেরকে আমি অন্য অন্য পুকুরে একটু ঘুরে দেখাই। এই যে দেখুন, এটাতেও মাছ ভেসে আছে। এটা ছোট একটা পুকুর, এখানে আমরা চাপে পোনা রাখছি। আর এখানে আমরা এককভাবে গুলশা মাছ চাষ করেছিলাম। চাষ করে গুলশা মাছ মারার পরে আমরা এখানে চাপে পোনা দিয়ে রাখছিলাম। তবে মাছ যখন ভাসছে তখন দেখা যাচ্ছে যে কিছু গুলশা মাছ আছে। এই যে ছোট ছোট যে মাথাগুলি দেখা যাচ্ছে, এগুলা সম্পূর্ণই গুলশা মাছ। আমরা যে সময় মাছ বিক্রি করি সম্পূর্ণ ক্লিয়ার করে ধরতে পারছিলাম না, তো সেই কারণে কিছু মাছ ছিলই। এই যে এটাতেও মাছ ভেসে আছে। যদিও আলহামদুলিল্লাহ রোদ উঠে যাচ্ছে, আস্তে আস্তে মাছ ঠিক হয়ে যাচ্ছে। রোদ উঠে যাচ্ছে এবং মাছ দেবে যাচ্ছে। এখন খুব একটা বেশি মাছ ভেসে নাই, যত রোদ উঠবে তত ঠিক হয়ে যাবে। তো আমাদের প্রথমে যে পুকুর দেখালাম ওইটাতেও বাংলার সাথে পাবদা, এটাতেও বাংলার সাথে পাবদা। তবে এটাতে আমাদের একটা এয়ারটার দিয়ে কভার হচ্ছিল না। আমরা এখানে দুইটা এয়ারটার লাগাইছি, একটা ডাবল স্পিড এবং একটা পুশ ওয়েভ। এটা 160 থেকে 70% জলকর হবে। আমাদের মাছের চাপ বেড়ে যাওয়ার কারণে পুকুরে একটা এয়ারটার দিয়ে কাজ হচ্ছিল না। এই যে দেখুন, ওইখানে একটা এয়ারটার চলতেছে, মানে চলে। আর এই যে এই পাশে আরেকটা, এটা পুশ ওয়েভ আর এটা ডাবল স্পিড। কিন্তু আজকে বিদ্যুৎ না থাকার কারণে একটাও চলতেছে না, সেই কারণে মাছ ভেসে গেছে। দর্শক, এই যে এইটা আরেকটি পুকুর। এই পুকুরেও বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করা হয়। এই পুকুরেও মাছ ভেসে আছে। আর এখানে একটা পুশ ওয়েভ এয়ারটার চলে। আসলে আজকে কারেন্ট না থাকার কারণে প্রত্যেকটা পুকুরেই এই সমস্যা।